ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হলো ছয়টি পরিযায়ী শ্রমিকের পরিবার। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা অঞ্চলের বাণীকান্তটোলার বলরামপুর খাটিটোলা এলাকায়। জানা গেছে, খাটিটোলার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক গৌতম মণ্ডলের বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে প্রায় 6টি বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা লক্ষ্য করে পরিবারের সদস্যরা পরিমরি করে বাড়ির বাইরে এসে কোনো রকমে প্রাণ বাঁচান। তবে প্রাণ বাঁচলেও বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গৌতম মণ্ডলের ভাই আদিত্য মণ্ডল সহ প্রতিবেশী তার পরিযায়ী শ্রমিকের বাড়িতে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ছয়টি পরিবারের সমস্ত কিছু গ্রাস করে নেয়। ছয়টি পরিবারের ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, ঘরে মজুদ দানা শস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার পরপরই স্থানীয়রা চাঁচল দমকল কেন্দ্রে খবর দেন। আগুন লাগে আমার বাড়িতে, কিভাবে লাগলো আমি জানতে পারলাম না। যখন ধাঁধা করে উঠলো তারপরে আমি জানতে পারলাম। তারপরে কি হলো? তারপরে আমি কিছু বের করতে পেরেছি না। ঘরের সব সামান ঘরে ছিল, যা ছিল চাল ডাল সব ছিল ঘরেই ছিল, আমি কিছু বের করতে পারলাম না। কিভাবে লাগলো কিছু বুঝতে পারছেন? কিভাবে লাগলো ওটা আমি বুঝতে পারছি না, কিভাবে লাগলো তো আমি বুঝতে পারছি না এখন। কিন্তু ধাঁধা করে উঠেছে তারপরে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে কি করলেন যখন আগুনটা লাগলো? মানুষকে ডাকাডাকি করলাম, কেউ ছিল না বাড়িতে। আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল। আপনার স্বামী? স্বামী নাই কো, বাইরে আছে। কি নাম স্বামীর? গৌতম মণ্ডল। গ্রামবাসীরা এসে আগুন নিভাইলো। তারপরে ওই যে আমার বগলের বাড়িতে আগুন লেগেছে, সব জায়গা উপরের বাড়িতে আগুন লেগেছে, সবারই ধান ঠান সব পুড়ে গেছে। আমার ছিল ঘরে টাকা পয়সা যা ছিল কিছু আমি টানতে পেরেছিলাম না। কাপড় উপর সবকিছু ঘরে ভরা ছিল, আমি কিছু টানতেই পারিনি কো, কিছু নাই কো। এই শিশু লোককে না আসেনি কো। খবর পাওয়ার ঘন্টা দুয়েক পর দমকলের একটি ইঞ্জিন গ্রামে এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দমকলের ইঞ্জিন ফিরে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান, তারা অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। তাই সাহায্যের করুণ আবেদন জানাচ্ছেন। সে সঙ্গে ক্ষতিগ্রস্তরা রতুয়া দমকল কেন্দ্র গড়ে তোলার জোরালো দাবি জানাচ্ছেন। সন্ধ্যাবেলা 6টার আগে 10-5 মিনিট আগে পিছে তো ঘটনাটা যে বাড়ির যে ছিল মেয়েটা, যে বোটা ছিল, তো ওনা তো গেট বন্ধ করে গেছিল কেবারটা, তো জানতে পারছে কি ওপরে আগুন লেগেছে তো আর কোনো সামান বের করা যায়নি বিলকুল। আপনার জানটা যেসব বেরিয়েছে, বাস 2টা বাড়ি পুড়েছে নিচে। প্রথমে কার বাড়িতে আগুন লেগেছিল? প্রথমে লেগেছিল গৌতম মণ্ডলের, আর দ্বিতীয় আদিত্য মণ্ডলের। দু ভাই। তারপরে উৎপলের একটা ঘর গেছে, উৎপল মণ্ডল। হ্যাঁ, তারপরে উপরে 3টা ঘর গেছে। উপরে মানে একটা নব মণ্ডল, দ্বিতীয় কুশ মণ্ডল আর তৃতীয় কাঞ্চন মণ্ডল। এই অবস্থা। কিছু বার করতে পেরেছিলেন বাড়িতে? না, কিছু বার করতে মেলেনি। সে বেরিয়েছে, যে বাচ্চা কাচ্চা ছিল সবার এসে বাড়িয়েছে, আর কিছু বের করা যায়নি। কিভাবে আগুনটা নেভালেন? আগুনটা এই তো সব পাবলিক মিলে সব কলে জল এদিক ওদিক করে সবার এখান থেকে এত পাবলিক, অনেক পাবলিক এসেছিল। আচ্ছা, ফায়ার ব্রিগেড এসেছিল তো দুর্গাপুরে যখন ভুতিয়ে গেল তখন আর এসে কি করবে, তখন মানা করে, তো নম্বর হাত দিয়ে ফোন করে মানা করালো। ওখান থেকে ফের ওরা চলে গেল। আমাদের পরিবার বার্তা আছে, যেটা বার্তা আমার দাদার বার্তা হলো, ওরা বসিয়েছিল, বসে আরো রাত্রেবেলা ফের একটু হালকা হালকা আগুন ছিল, তো মানুষের ঘুম কোথায় হবে? আগুন আছে তো ঘুম চলে না হবে? ঘুম হচ্ছিল না তো বসেছিল। ভাইয়ের মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।